যে আমাদেরকে একটা ফাংশন দেওয়া, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা ফার্স্টে যেটা করছি, এটাকে ফ্র্যাকশনাল পাওয়ারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে পাওয়ার আমরা হাফ লিখবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু পাওয়ার হাফ সামনে চলে আসবে, ভিতরে কোনো কিছু চেঞ্জ করব না আমরা। পাওয়ার হাফ মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ আসে, দেন একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন আমরা ভিতরে তাকাবো। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, মাইনাস 4x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 4 আসে, আর 8 কে করলে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে এখন এটা ইকুয়ালস টু 0 ধরে আমাকে সলভ করতে বলতেছে, সে সলভ করো। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 0 ধরলাম। তাহলে এখন যদি আমরা সলভ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে ফার্স্ট আমরা সিম্পলিফাই করে লিখবো। দ্যাট মিনস 2x মাইনাস 4 উপরে থাকবে, নিচে 2 আছে, আর এটার পাওয়ার যেহেতু নেগেটিভ, এটা নিচে চলে যাবে। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লাই করে দেই, তাহলে এটা 0 সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে, এই 2টাও 0 সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধু থাকতেছে 2x minus 4 equals to 0, therefore x equals to 4/2। তাহলে আনসার 2 আসে। তাহলে কোঅর্ডিনেটস চাচ্ছে, তাহলে x y দুইটাই বের করতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু 2 নিয়ে কোথায় নিয়ে বসানো? একদম y এর ইকুয়েশনে। তাহলে x এর ভ্যালু 2 যদি আমরা y এর ইকুয়েশনে বসাই, তাহলে রেজাল্ট কত আসে? তাহলে 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 8, তার উপরে স্কয়ার রুট, তাহলে 2 আসে আনসার। So y equals to 2. ওকে, y ও 2 আসতেছে, তাহলে x2 y2। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। মাইশা, আমরা শেষ করতে পেরেছি এটা? Yes, sir. ওকে, নেক্সটে চলে যাই তাহলে। কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এ যেটা হচ্ছে, একটা y এর ইকুয়েশন দেওয়া, এটা পাস করে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 1,1, আর এটার গ্রেডিয়েন্ট হচ্ছে 3,5। তাহলে a এবং b এর ভ্যালু বের করো। তো যখন কোন একটা ইকুয়েশনের পয়েন্ট দেওয়া থাকে, আমরা সেই x এবং y ভ্যালু সেই ইকুয়েশনে বসাই দিই। তাহলে এখানে যদি আমরা x এবং y ভ্যালু বসাই, তাহলে y এর ভ্যালু হচ্ছে 1 আর x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে b ইনটু 1 করলে b থাকবে, আমরা এটাই পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা নিচের পার্টটা ক্রস মাল্টিপ্লাই করে দেই। তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি 2 প্লাস b ইকুয়ালস টু a থাকে। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 1 বলতে পারি। এন্ড সেকেন্ডলি আমাকে বলতেছে তারা যে গ্রেডিয়েন্ট এট দ্যাট পয়েন্ট ইজ 3/5। এই যে 1,1 এই পয়েন্টের যে গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে 3/5। তাহলে গ্রেডিয়েন্ট পাইতে হলে তো আমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশনে যেতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করার আগে আমরা কি এখানে ডিভাইড রুল দিয়ে করব, নাকি উপরে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশনটা করব? কোনটা উপরে করলে নিয়ে বেটার? স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যেহেতু উপরে কোনো এক্স নাই, এই জন্য আমরা ডিভাইড রুলে যাব না, আমরা জাস্ট নরমালি এটাকে উপরে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা একটু একটা লাইন এক্সট্রা লিখতেছি এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা ডিফারেন্সিয়েশন যদি শুরু করি, তাহলে পাওয়ার সামনে চলে যাবে, পাওয়ার আগে ছিল -1, এখন -2 হয়ে যাচ্ছে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা বি আসতেছে। তাহলে আমরা যদি একটু সুন্দর করে লিখি জিনিসটা, তাহলে মাইনাস এ বি 2 প্লাস বি এক্স টু দি পাওয়ার -2, এটা আসে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। তাহলে আমরা এখন পয়েন্টটা বসাবো 1,1। তাহলে when x equals to 1, তাহলে dy বাই dx কত আসে? তাহলে মাইনাস এ বি 2 প্লাস বি ইন্টু 1, তাহলে 2 প্লাস বি টু দি পাওয়ার -2। তাহলে এটা ইকুয়ালস টু কত দেওয়া? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে 3/5 দেওয়া। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 3/5 লিখতে পারতেছি।
তাহলে এখান থেকে আমরা আস্তে আস্তে সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি মাইনাস এ বি ডিভাইডেড বাই 2 প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 3/5। নেক্সট আমরা লিখতে পারছি, আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিই। আমি একটু উপরের পার্ট থেকে রিমুভ করি, এটা স্পেস কম। তাহলে আমরা এখন লিখতে পারবো, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দেই তাহলে 5 কে মাল্টিপ্লাই হচ্ছে এ বির সাথে, তাহলে মাইনাস 5 এ বি ইকুয়ালস টু 3 ইন্টু 2 প্লাস বি হোল স্কোয়ার। তাহলে রাইট সাইডে আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, আর লেফট সাইডে আমরা এ এর ভ্যালুটা বসাই দিব। তাহলে মাইনাস 5 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস বি ইন্টু বি, আর রাইট সাইডে আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্যার এটা আমরা কোন জায়গা থেকে করছি স্যার? এটা হচ্ছে 8 এক্সারসাইজ 13A কোয়েশ্চেন নাম্বার 7, লাস্ট কোয়েশ্চেন। তাহলে এখন সবগুলাকে সিম্পলিফাই করে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে মাইনাস 5 ইন্টু 2b প্লাস বি স্কোয়ার, আর এখানে আসে হচ্ছে 12 প্লাস 12b প্লাস 3b স্কোয়ার। তাহলে এখান থেকে পাই হচ্ছে আমরা মাইনাস 10b মাইনাস 5b স্কোয়ার 12 প্লাস 12b প্লাস 3b স্কোয়ার। তাহলে এখন সবাই রাইট সাইডে চলে যাক। সবাই রাইট সাইডে যদি চলে যায় তাহলে এই 5b স্কোয়ার এখানে গিয়ে অ্যাড হবে, তাহলে 8b স্কোয়ার মাইনাস 10b এই পাশে গিয়ে অ্যাড হবে, তাহলে প্লাস 22b প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সলভ করি আপাতত ক্যালকুলেটর দিয়ে। তাহলে বি এর ভ্যালু আমরা কি কি পাই? Sir, -3/4 or -2. -2 -3/4। তাহলে আমাদেরকে তারা ভ্যালুস অফ এ এন্ড বি বলছিল, তাহলে ঠিকই আছে, মাল্টিপল ভ্যালু আসবে। তাহলে আমরা বি এর দুইটা ভ্যালু পাইলাম, তাহলে এ এরও এখন দুইটা ভ্যালু পাবো। তাহলে এ এর ইকুয়েশনটা কি ছিল? আমি তো মুছে ফেলছি। এ ইকুয়ালস টু কি ছিল? 2 plus b. 2 প্লাস বি। জি স্যার। ওকে, তাহলে এ ইকুয়ালস টু যদি 2 প্লাস বি হয় তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু পাচ্ছি 0, আর এখান থেকে আমরা এ এর ভ্যালু পাচ্ছি 2 প্লাস মাইনাস 3/4, তাহলে 5/4 আসে। তাহলে এই হচ্ছে ফাইন্ড দা ভ্যালুস অফ এ এন্ড বি। ডান। এই পর্যন্ত আমাদের ডান কিনা? আমাদের ক্লাসে এখন কত নাম্বার চলে এক্সারসাইজ? 13A না বি? স্যার 13 এ স্যার চলছে এখনো, 13 বি মনে হয় নেক্সট ক্লাসে ধরবে। ওকে, রিভিশনে যাবে না নেক্সট ক্লাসে? আর তো এক সপ্তাহ বাকি মাত্র। স্যার 13 বি সি ডি তো ধরে নেই। তো সেগুলো আছে নাকি? জি স্যার। এটা প্রথম প্রথমে বলে পরে কমাই দেয়। 13 এ বি সি ডি আছে, এক্সারসাইজ 12 সি আছে, এক্সারসাইজ 5, ও আমাকে এক্সারসাইজ এভাবে 8। বলে লাভ নাই, তুমি এটা আমাকে পাঠায়ও কষ্ট করে। জি স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমরা 13B তে চলে যাচ্ছি।
13b তে আমরা আসলে কি করছি, মাল্টিপ্লাই রুলস অ্যাপ্লাই করব। তাহলে কাজ একটু চেঞ্জ আসতেছে। আগে আমরা একটা ভেরিয়েবল একটা টার্ম নিয়ে আমরা কাজ করতাম, এখন আমাদের দুইটা টার্ম নিয়ে কাজ করতে হবে এবং টার্মগুলা মাল্টিপ্লাইড ফর্মে আছে। তাহলে আমরা যদি ফার্স্টে 1 এর a এর দিকে তাকাই, আমরা যেটা করছি এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে x+1 হোল কিউব x+3 হোল কিউব হোল টু দি পাওয়ার 5। তো যখনই আমরা দেখব যে এই পাশেও x দেখা যাচ্ছে একটা, এই পাশেও x দেখা যাচ্ছে এবং তারা মাল্টিপ্লাইড ফর্মে আছে, তখন মনে করতে হবে যে এখানে আমাকে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রোডাক্ট রুল মানে কি বুঝবো আমরা, যে একবার আমরা আমাকে যদি এখন ডিফারেন্সিয়েশন করতে বলে যে আমরা দুইটাকেই ডিফারেন্সিয়েশন করে দিব একসাথে, বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা কিরকম, এটা যদি টার্ম 1 হয়, এটা যদি টার্ম 2 হয়, একবার টার্ম 1 কে আমরা কিছুই করব না, তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে থাকবে টার্ম 2 কে আমরা ডিফারেন্সিয়েশন করব, মাঝখানে প্লাস দিব। দেন তার পরের বার আমরা যেটা করব, টার্ম 2 কে আমরা কিছুই করব না, তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে থাকবে টার্ম 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা হচ্ছে এখানকার রুলস, প্রোডাক্ট রুল। তাহলে আমরা যদি সেই রুলস দিয়ে চিন্তা করি, তাহলে প্রথমে আমরা টার্ম 1 কে কিছুই করলাম না, দেন টার্ম 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার এক কমে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। 1 লেখা আর না লেখা একই কথা। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এই পর্যন্ত হইলো। দেন মাঝখানে প্লাস দেওয়ার কথা দিলাম। এবার টার্ম 2 কে কিছুই করব না, আগের মতো থাকবে। এবার টার্ম 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে টার্ম 1 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 3 সামনে আসবে, পাওয়ার 2 হয়ে যাবে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে একটা 1 আসে। দেখো আমরা ক্লিয়ার কিনা। তাহলে এই Yes, হচ্ছে sir. আমাদের সিস্টেম। তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। এখানে কিছু সিম্পলিফিকেশনের বিষয় থাকে, বাট সেটা কোয়েশ্চেন যদি লেখা থাকে, কোয়েশ্চেনে যদি বলে দেয় যে সিম্পলিফাই করো, তখন আমরা করি, আর না হলে আমরা নরমালি করি না। তারপরে আমরা আপাতত ডিফারেন্সিয়েশনের উপরে ফোকাস করতেছি, সিম্পলিফিকেশনে আমরা একটু পরে আসতেছি। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1A। আমরা যদি আপনার 1 এর বি এর দিকে তাকাই, কোয়েশ্চেন নাম্বার 1B, তাহলে একটা হচ্ছে x+5 টু দি পাওয়ার 3, আর একটা হচ্ছে x-4 টু দি পাওয়ার 6। তাহলে নাহিয়ান, প্রথমটাকে আমরা বলছি টার্ম 1, তারপরটা হচ্ছে টার্ম 2। ইয়েস। তাহলে নাহিয়ান আমরা কি জানি, আমরা কিভাবে এই ম্যাথটা সলভ করতে হয়? প্রথমে টার্ম 1 কে আমরা কিছুই করব না। কিছু করব? নো, নো স্যার। কিছুই করব না। দেন আমরা কি করব, টার্ম 2 কে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে পাওয়ার 6 টা সামনে আসবে, আসবে কি না? ইয়েস স্যার। আর এখন পাওয়ার কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, 1 5। কমে যায়। আচ্ছা, আর ভিতরে ডিফারেন্সিয়েশন যদি করি, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। ওকে, তাহলে প্রথম পার্ট শেষ। তাহলে ফার্স্ট পার্ট শেষ হলে একটা কি দেওয়ার কথা, প্লাস সাইন দেওয়ার কথা। দেখো কথা কি না? ইয়েস। আচ্ছা দিলাম। নেক্সট এখন কি করব, তাহলে প্রথমবার টার্ম 1 কে আমরা কিছুই করলাম না, টার্ম 2 কে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, আর এইবার আমরা টার্ম 2 কে কিছুই করব না, টার্ম 2 ওর মতো থাকবে। দেন মাল্টিপ্লাই সাইন দিয়ে টার্ম 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে টার্ম 1 এর পাওয়ার হচ্ছে 3 সামনে চলে আসবে, এবং ভিতরে কিছুই চেঞ্জ হবে না, তার পাওয়ার কত হয়ে যাবে, আগে ছিল 3 এখন হয়ে যাবে 2। আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। দেখো আমরা ক্লিয়ার কিনা।
Yes, sir. ওকে, স্যার জি স্যার এই যে প্লাসের পরে যে x-4 এটা একটু আবার এক্সপ্লেইন করে দিবেন। জি, আমরা যারা বুঝছি তারা সি নাম্বার সলভ করি এখন, আর আমি এখন বি নাম্বারটা আরেকবার বলছি। তো মাইশা আমরা খেয়াল করছি এখানে দুইটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, রাইট? তো এখানে Yes. বিষয়টা যেটা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করছি, আমরা টার্ম 1 কে কিছুই করব না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তার সাথে মাল্টিপ্লাইড ফর্মে এখন আমরা শুধু টার্ম 2 টাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে পাওয়ার ছিল 6, আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে চলে আসে এবং পাওয়ার কমে যায়, এক কমে যায়। তাহলে আগে ছিল 6, এখন হয়ে গেছে 5। আর ভিতরে ডিফারেন্সিয়েশন করতে হয়, ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। যদি এখানে 2x থাকতো তাহলে 2 আসতো, যদি 3x থাকতো তাহলে 3 আসতো, যদি x স্কয়ার থাকতো তাহলে 2x আসতো। তো ভিতরে যাই থাকতো সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা বাইরে লিখতাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের কাজ শেষ। নেক্সট আমরা কি করব, একটা মাঝখানে প্লাস সাইন দিব। তাহলে এখন খেয়াল করো যে আমরা ফার্স্ট পার্টে কাকে আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, 2 টাকে। তাহলে এবার সেকেন্ড পার্টে গিয়ে আমরা কিন্তু 2 টাকে কিছুই করব না, এবার 2 টা একদম যেভাবে ছিল সেরকমই থাকবে। মাইশা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তাহলে একটু আগে যাকে ডিফারেন্সিয়েশন করছিলাম সে ছিল পার্ট 2। তাহলে পার্ট 2 কে এবার আমরা কিছুই করব না, পার্ট 1 কে এবার আমরা সাথে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে পার্ট 1 এর পাওয়ার কত, 3। তাই 3 টা সামনে চলে আসতেছে, আর তার পাওয়ার আগে ছিল 3, এখন হয়ে যাবে 2। আর ভিতরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা 1 আসে। এই হচ্ছে আমাদের হিসাব। বুঝেছি স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমরা সি তে চলে যাই। তাহলে সি তে আমাদের কোশ্চেন হচ্ছে, সেটা আগে আটা আবার দেখাবেন? এটা ইয়েস স্যার। ওকে দেখালাম। নাহিয়ান তুমি স্যার, কি ওই- রেকর্ডিং নাও নাই কেন? স্যার বলেছিলাম তো আপনাকে দিতে। তো আমাকে নক না করলে আমি তো ভুলে যাই। ও তুমি নক করবা না, তোমার তো ক্লাস লেট করে নিলে তো আর লাভ নাই, যে দিনেরটা ওই দিনেরটা দেখা উচিত। ইয়েস স্যার। ওকে আমরা পরেরটা যাবো নাহিয়ান। জি স্যার। ওকে সি তে যাচ্ছি। তাহলে সি এর কোশ্চেন হচ্ছে 2x স্কয়ার প্লাস 3, তার উপরে পাওয়ার হচ্ছে 4, x স্কয়ার মাইনাস 3x, তার উপরে পাওয়ার হচ্ছে 5। সো এটাকে আমরা টার্ম 1, এটাকে টার্ম 2 ধরলাম। তাহলে নাহিয়া আমাকে হেল্প করো। তাহলে প্রথমে আমরা কাকে কিছু করব না, স্যার ফার্স্ট এরটা। ফার্স্ট এটাকে আমরা কিছুই করব না। তাহলে তাকে আমরা কিছুই করলাম না, যেমন ছিল তেমনই রাখলাম। আর কাকে কি করব, এখন আমরা পার্ট 2 কে ডিফারেন্সিয়েশন করব। জি তাহলে পাওয়ার 5 সামনে চলে গেল, ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, পাওয়ার এখন 4 4 হয়ে হয়ে যাবে। যাবে। আচ্ছা দেন একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন দেখবো ভিতরে ডিফারেন্সিয়েশন করলে কত হয়। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, আর মাইনাস 3x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 3 আসে। এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আমরা ক্লিয়ার কিনা মাইশা? ইয়েস ইয়েস স্যার। ওকে তাহলে আমাদের ফার্স্ট পার্টের কাজ শেষ। এখন একটা কি করতে হবে, কি সাইন দিব, আমরা একটা প্লাস সাইন দিব মাঝখানে। এখন আমরা সেকেন্ড পার্টের কাজ শুরু করব। তাহলে নাহিয়ান একটু আগে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করলাম, স্যার 1 না 2 কে? 2টাকে। তাহলে এবার আমরা কি করব, 2 টাকে কিছুই করব না, 2 টা একদম যেভাবে ছিল সেভাবে বসবে। এইবার মাল্টিপ্লাই সাইন দিয়ে এখন কাকে ডিফারেন্সিয়েশন শুরু করব, 1টাকে। 1 কে। তাহলে প্রথমে পাওয়ার 4 সামনে আসলো, ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, পাওয়ার কত 3 হয়ে যাবে হয়ে এবার, যাবে। 3 হয়ে যাবে। দেন একটা মাল্টিপ্লাই দিয়ে আমরা এবার ভিতরে ডিফারেন্সিয়েশন করব। 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, নাহিয়ান কত আসবে? ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করি নাহিয়ান, পাওয়ারটা সামনে এসে মাল্টিপ্লাই হয়, এই 2 এসে 2 এর সাথে মাল্টিপ্লাই হলে কত হয়,
এটা 4x হবে স্যার। 4x হয়ে যাবে। বলতে পারছো না কেন? আর 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এই জন্য আমরা লিখতেছি না। 0 আমরা নরমালি লিখি না, তাহলে শুধু 4x ই বসবে। আমরা ক্লিয়ার? ইয়েস। ওকে, যেই আমরা কি ভুল করলাম সিতে? জি স্যার। তুমি ভুল করেছো না ঠিকভাবে করতে পেরেছো? স্যার আমি ঠিকভাবে করতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা তাকাচ্ছি হচ্ছে ই এবং এফ এর দিকে। 3টা করে টার্ম আছে, ই এবং এফ এ 3টা করে টার্ম আছে। সো আমরা কি করব এবার? So, এইবার আমাদের কি করা উচিত? এইবার আমাদের কি করা উচিত? তিনজনকে কিভাবে হ্যান্ডেল করতে হয়? তাহলে আমরা তিনজনকে, একজন কি করব, একজনকে আমরা একটা সিটে বসাই দিব। তাহলে এদের দুইজনকে আমরা একটা সিটে বসাই দিলে আমাদের দুইজন হয়ে যাচ্ছে। তাহলে এখন কি করতে হবে? দুইজনকে আমরা মাল্টিপ্লাই করে দিব, তাহলে হয়ে যাচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখন কিন্তু টার্ম দুইটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। এবার আমরা ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে প্রথমে আমরা ফার্স্ট টার্মকে কিছুই করব না, সেকেন্ড টার্মকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 7 সামনে চলে আসে, এন্ড পাওয়ার এখন 6 হয়ে যাবে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে আমরা 1 পাচ্ছি। তো ফার্স্ট পার্টের কাজ শেষ, এই জন্য মাঝখানে একটা প্লাস সাইন দিব। এখন আমরা সেকেন্ড পার্ট স্টার্ট করতেছি। তাহলে সেকেন্ড পার্টে আমরা আগের বার ডিফারেন্সিয়েশন করছিলাম 2টাকে, এবার আমরা 2 কে কিছুই করব না, আমরা এবার 1টাকে যদি ডিফারেন্সিয়েশন করি। নাহিয়ান, এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 3x স্কয়ার। 3x স্কয়ার। আর x স্কয়ার কে করলে 2x। 2x। ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এবার এফ নাম্বার নিজেরা করি। ই এবং এফ এক্স্যাক্টলি সেম, ই এবং এফ এক্স্যাক্টলি সেম। মাইশা, তুমি কি কপি করছো? না স্যার, শেষ। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, জি, থার্ড লাইনে ইনটু 1 প্লাস হলো কেন? ইনটু 1 তো এটার কাজ, যে ভিতরে ডিফারেন্সিয়েশন করে 1 পাইছি। আর ইয়েস এই স্যার। প্লাসটা তো হচ্ছে আমার ফার্স্ট, আমাদের দুইটা পার্ট থাকে না? জি স্যার। আমাদের তো টোটাল ম্যাথটার হচ্ছে দুইটা পার্ট, দুইটা পার্টের মাঝখানে একটা প্লাস সাইন দিতে হয়। ওকে। সো আমরা এখন এফ নাম্বারটা নিজেরা ট্রাই করব। এখানেও কিন্তু 3টা টার্ম। তাহলে আমরা ই নাম্বারটা যেভাবে সলভ করলাম, যে দুইটাকে আমরা একসাথে করে দিছিলাম, এই কাজটাই করতে হবে, করে তারপর ডিফারেন্সিয়েশন শুরু করি আমরা। Chapter 5, Chapter 8, 12C, 13A, B, C, D. আবার 15A। স্যার 1 শেষ। 1F শেষ। ওকে, তাহলে 1F শেষ হয়ে গেলে তুমি তাহলে জিতে যাও। চ্যাপ্টার 15 মানে কোনটা? চ্যাপ্টার 15 মানে কি ট্রিগোনোমেট্রি, ডিফারেন্সিয়েশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। এটা কবে করাবে? 13 তো মাত্র শুরু করলো। জেরিন, তুমি শিওর এটাই সিলেবাস? ইয়েস স্যার, এটা আপডেটেড পেয়েছিলাম। ওকে, আমি একটু চেক করি, আমাদের টিচারদের গ্রুপে তো দিয়ে দেওয়ার কথা।
স্যার 1G শেষ। ওকে 1G এর আনসার কি আসছে বলো? স্যার 3x into half ব্র্যাকেটের ভিতরে 4x minus 7x হুম। cube whole to the হুম। power minus 1/2 মাইনাস plus 1/2 প্লাস প্লাস সেকেন্ডটাকে সেম রেখেছি যেটা হলো ব্র্যাকেটের ভিতরে 4 minus 7x cube whole to the power half into 3। ভুল করেছো। কেন স্যার 3টা মাল্টিপ্লাই করে দিই? ও না, সিস্টেমেই ভুল হয়েছে। কি ভুল করেছো চেক করো। স্যার মাল্টিপ্লাই করে দিব? মাল্টিপ্লাই তার ভুল না, না মাল্টিপ্লাই করে স্যার দেওয়াটা তার ওই যে ভুল না। ওই যে উপরে যে আমি রুটটা তুলে দিছি স্যার ওইটা করে কি লাইক 3x এ কি মাল্টিপ্লাই করে দিব? 3x এর সাথে আরে মাল্টিপ্লাই করাটা তার ভুল না, তুমি ডিফারেন্সিয়েশন করতেই ভুল করছো। ওকে আমরা এফ নাম্বারে তাকাচ্ছি, তারপরে আসতেছে জি তে। এফ এ আমরা প্রথমে কি করলাম নাহিয়ান, প্রথম দুইটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে x স্কয়ার মাইনাস 3x স্কোয়ার আসে, মাইন ইয়েস স্যার। আর সেকেন্ডটা আসতেছে x প্লাস 5 টু দি পাওয়ার 6। তাহলে Yes. আমাদের জন্য এখন এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। তাহলে আমরা কি জানি, প্রথমটাকে আমরা কিচ্ছু করব না, সেকেন্ডটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 6, আর এখন পাওয়ার 5 Plus হয়ে যাবে, 5 ভিতরে হয়ে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। 1 আসে। কোনো সমস্যা নাহিয়ান? নো স্যার। এখন আমরা কি সাইন দিব, একটা একটা Plus. মাঝখানে একটা প্লাস সাইন দিব। ওকে, তাহলে আগের বার আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম সেকেন্ডটাকে, তাহলে সেকেন্ডটাকে এবার আমরা কিচ্ছু বলবো না। ফার্স্টটাকে যদি এবার ডিফারেন্সিয়েশন করি, মাইশা 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি আনসার আসবে বলো? 0 আল্লাহ, x স্কয়ার আছে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, আর মাইনাস 3x কে ডিফারেন্সিয়েশন Yes, করলে sir. মাইনাস 3 আসে। 0 কেন আসবে? আমি x স্কয়ার না, আমি যে শুধু 1 ভাবতেছিলাম। ও না 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 না। তাহলে আমরা 1 কে আমরা কি করলাম, তাহলে প্রথমবার 1 কে কিছুই করলাম না, 2 কে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, এন্ড দেন সেকেন্ড টাইম আমরা 2 কে কিছুই করলাম না, 1 কে আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে এটা ছিল হচ্ছে এফ নাম্বার। আমরা নেক্সট জি তে যাচ্ছি, জি এর দিকে তাকাই। তাহলে জি তে যেটা হচ্ছে, এক পাশে হচ্ছে 3x, আরেক পাশে আছে হচ্ছে 4 মাইনাস 7x কিউব হোল টু দি পাওয়ার হাফ। তাহলে নাহিয়ান এটা হচ্ছে আমাদের জন্য 1, এটা হচ্ছে আমাদের জন্য 2, রাইট? জি স্যার। তাহলে প্রথমে আমরা 1 কে কিছুই করব না, 2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ সামনে আসবে, ভিতরে সবকিছু আগের মতো থাকবে। পাওয়ার কত করে দিব এখন? হাফের সাথে -1 করব, কত আসে ক্যালকুলেটরে? -হাফ আসে। হাফের সাথে -1 করলে পাওয়ারটা 1 কমে যায়, তাই না নাহিয়ান? হাফের ইয়েস সাথে স্যার। -1 করলে হাফ আসবে। এখন আর কি করতে হবে, একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে ভিতরে ডিফারেন্সিয়েশন করতে হবে। 4 কে করলে 0 আসে, আর -7x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -21x স্কয়ার। দেখো আসবে কিনা এটা, ইয়েস স্যার। কারণ পাওয়ারটা এসে মাল্টিপ্লাই হয়, 7 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাই 3 আর 7 মিলে -21x স্কয়ার। যেই আমরা কি ধরতে পারছি কোথায় সমস্যা ছিল? একদম স্যার ভুলেই গেছি যে এটা করা লাগতো। ওকে, সো আমাদের প্রথমটার কাজ শেষ, এই জন্য আমরা মাঝখানে প্লাস দিলাম। এইবার আমরা 2 কে কিচ্ছু বলবো না, আমরা যদি 1 কে ডিফারেন্সিয়েশন করি একটা 3 আসে। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। আচ্ছা স্যার, জি বলেন। স্যার আমি না লাইক উপরের গুলো আনসার ম্যাচ করার জন্য স্যার পিছে দেখেছিলাম ওখানে লাইক সিম্পলিফাইড আনসার ফর্মে ম্যাচ, সব দেখা। হ্যাঁ আমি কি বলেছি যে আমরা আপাতত সিম্পলিফিকেশনের দিকে তাকাচ্ছি না, আমরা আপাতত ফোকাস করছি যে আমরা ডিফারেন্সিয়েশনটা পারছি কিনা। ও, সিম্পলিফিকেশন আমরা একটু হ্যাঁ। পরে আসছি, কারণ আগে যদি আমি ডিফারেন্সিয়েশনই না পারি তাহলে সিম্পলিফায়ারটা কোনো দামই থাকবে না। তো এই জন্য আমরা আগে ফোকাস করছি যে কিভাবে ডিফারেন্সিয়েশনটা কমপ্লিট করতে হয়, দেন আমরা একটু পরে সিম্পলিফিকেশনে যাব। আমরা নেক্সট ট্রাই করতেছি হচ্ছে আই নাম্বার। নেক্সট আমরা আই নাম্বারটা ট্রাই করি।
তাহলে আই নাম্বার যদি আমরা ট্রাই করি, তাহলে প্রথমটা হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ, আর সেকেন্ডটা হচ্ছে 2x মাইনাস 3 টু দি পাওয়ার, একটা 3ও আছে আবার একটা স্কোয়ার রুট আছে, তাহলে আমরা কি লিখবো? 3/2 পাওয়ারের সাথে 3 তার উপরে স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে হচ্ছে কি হবে? পাওয়ারের সাথে নিচে 2 চলে আসবে, yes sir 3/2 তাহলে 3 এর নিচে একটা 2 আসবে, তাহলে স্কোয়ার রুটটা চলে যাবে, তাহলে 3/2 লেখা যায়। তাহলে আমরা যদি এবার শুরু করি, তাহলে এটা হচ্ছে টার্ম 1, এটা হচ্ছে টার্ম 2, তাহলে টার্ম 1 কে আমরা কিচ্ছু করলাম না, টার্ম 2 কে আমরা সামনে নিয়ে এসে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 3/2 থেকে -1 করলে হাফ আসে ক্যালকুলেটরে, দেন আমরা একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে ভিতরে ডিফারেন্সিয়েশন করব, 2x কে ডিফারেন্সিয়েশন করলে নাহিয়ান কত আসে? 2x নাহিয়ান 2 2x ই কে থাকে। ডিফারেন্সিয়েশন করলে 2 থাকবে, ভেরি গুড। তাহলে আমরা শুধু 2 পাচ্ছি, তাহলে ফার্স্ট পার্টের কাজ শেষ, আমরা এখন একটা প্লাস সাইন দিলাম, তাহলে এবার আমরা টার্ম 2 কে কিচ্ছু করব না, টার্ম 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়ার হাফ সামনে যাবে, পাওয়ারের সাথে এখন -1 করব, হাফের সাথে -1 করলে মাইনাস হাফ আসে, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা 1 পাই, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? yes এখন sir আমরা চিন্তা করব হচ্ছে সিম্পলিফিকেশন নিয়ে, যে আমরা ডিফারেন্সিয়েশন করার পরে ডিফারেন্সিয়েশন যদি ঠিক থাকে, সিম্পলিফিকেশনের মার্ক থাকে হচ্ছে মাত্র 1, আমি সিম্পলিফাই করতে পারলাম কিনা সেটার জন্য মার্ক হচ্ছে 1, বাট ডিফারেন্সিয়েশনের মার্কটা অনেক বেশি, 3 4 5 এরকম থাকে। তো এখন আমরা সিম্পলিফিকেশনে আসতেছি। সিম্পলিফিকেশনের কাজটা এখানে কি? আমরা আগে রাফ থেকে শুরু করতেছি, যেমন a স্কয়ার b কিউব প্লাস b টু দি পাওয়ার 4 a। সিম্পলিফাই করা মানে হচ্ছে এখানে ফ্যাক্টরাইজ করা, কমন নেওয়া। এখানে সিম্পলিফাই বলতে এরা এটাই বুঝে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এটাই বুঝবো সিম্পলিফিকেশন। যেমন এখান থেকে আমরা a স্কয়ার a, আমরা কোনটা কমন নিব? ছোট পাওয়ারটা কমন নিতে হয়, তাহলে আমরা a কমন নিব। আর এখানে b কিউব b টু দি পাওয়ার 4, কোনটা কমন নিব? b কিউব কমন নিব। তাহলে আমরা যদি এবার কমন নেওয়া শুরু করি, কমন নেওয়া মানে কিন্তু ডিভাইড করা বোঝায়। তাহলে এখানে b কিউব আছে, এখানে b কিউব আছে, এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, তাহলে আমরা কত লিখবো? এখানে শুধু একটা a লিখতে পারবো। দেখো এই পার্টটা আমরা ক্লিয়ার কিনা, yes sir যে b কিউব ম্যাচ হয়ে গেল, তার মানে b কিউব আর লিখবো না এখানে। আর এখানে আমরা একটা a লিখলাম, এখানে দুইটা a আছে, সো একটা a মিসিং, সো আমরা এখানে একটা a দিয়ে দিলাম। সেকেন্ড পার্টের দিকে যদি আমরা তাকাই, সেকেন্ড পার্টটার দিকে যদি আমরা তাকাই, তাহলে নাহিয়ান খেয়াল করো, নাহিয়ান খেয়াল করো Yes, তুমি, sir. এখানে a কয়টা? একটা। একটা, এখানেও একটা, তাহলে a আর লিখবো না এখানে। এখানে b 3টা, এখানে b 4টা, তাহলে আমরা কয়টা b লিখবো এই জায়গায়? একটা। একটা কেন লিখবো? কারণ এই পাশে কমন 3টা আছে, নিয়েছি কমন এই নেওয়া জন্য। আছে, কমন অলরেডি 3টা নেওয়া আছে, তাহলে বাকি রইলো হচ্ছে একটা। তো কমন নেওয়া বলতে আসলে বোঝায় ডিভাইড করা। যখন আমি এখান থেকে কমন নিচ্ছি, তার মানে মনে মনে চিন্তা করবা যে আমি ডিভাইড করছি, কত দিয়ে? যেটা কমন নিলাম সেটা দিয়ে। তাহলে বি কিউব কেটে যায়, এ দিয়ে এ স্কয়ার কে কাটলে এ থাকে, এই জন্য আমরা এ লিখলাম। আবার বি টু দি পাওয়ার 4 এ কে যখন আমরা এ বি কিউব দিয়ে ডিভাইড করছি, এ কাটা যাচ্ছে, বি কিউব দিয়ে বি 4 কে কাটলে একটা বি থাকতেছে, এই জন্য আমরা এখানে বি লিখলাম। কমন দেওয়া মানে হচ্ছে ডিভাইড করা বোঝায়। তো নরমালি আমরা এত কমপ্লেক্স করে চিন্তা করব না, আমরা জাস্ট দেখবো এখানে বি আছে 3টা, এখানে আছে 4টা, তাহলে একটা বেশি আছে, সো আমরা জাস্ট একটা বি লিখে দিব। আমরা যদি আরেকটা ট্রাই করি, সাপোজ এখানে বি কিউব এ 5 প্লাস এ স্কয়ার বি, তাহলে এবার আমরা কত কমন নিচ্ছি? সবসময় স্মল টার্মটা কমন নিব, বি কিউব বি, তাহলে আমরা কমন নিব হচ্ছে বি,
এ স্কোয়ার a5 আমরা কমন নিব a স্কোয়ার। তাহলে নাহিয়ান বলবা এখানে আমরা এখন কত লিখতে পারবো লেফট সাইডেরটাই? লেফট সাইডে আমরা এখন কত লিখতে পারবো? স্যার A3 এ হচ্ছে A2 3 ইয়েস আর B2 b2 আর পরেরটার জন্য কত লিখতে পারবো? আহ, এটাও সেম এটাও সেম রাইট? জি তাহলে স্যার জাস্ট 1 লিখবো। সেম সেম হয়ে গেলে 1 লিখবো শুধু। ওকে ওকে, আমরা এখন আবার ব্যাক করছি কোয়েশ্চেন নাম্বার 1 এর এ তে। খেয়াল করো, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর এ কোয়েশ্চেনটা ছিল x প্লাস 1 হোল কিউব x প্লাস 3 টু দি পাওয়ার 5। আমাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে। তাহলে এটা 1 এটা 2, তাহলে 1 কে আমরা সামনে রাখলাম, 2 কে ডিফারেন্সিয়েশন করলে 5 সামনে চলে গেল, x প্লাস 3 পাওয়ার 4 হয়ে গেল ইনটু 1 প্লাস, এবার আমরা 2 কে সামনে রাখবো, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 3 সামনে চলে আসলো, x প্লাস 1 টু দি পাওয়ার 2 ইনটু 1। এখন আমরা খুব ভালো করে খেয়াল করব, সেটা হচ্ছে এরকম। তাহলে এটাকে আমরা মনে মনে যদি a চিন্তা করি, x প্লাস 1 মানে যদি a হয়, তাহলে এটা যদি a হয়, আর x প্লাস 3 মানে যদি b হয়, x প্লাস 3 মানে যদি b হয়, তাহলে আমরা এখন কমন নেওয়ার কথা যখন চিন্তা করব, তাহলে a এর পাওয়ার ছোট কোনটা এখানে, a স্কয়ার নাকি a কিউব? a স্কয়ার আর a কিউবের মধ্যে a স্কয়ারটাই ছোট। আর b এর পাওয়ার আছে একটা 4 আর একটা 5, কোনটা কমন নিব? b এর পাওয়ার 4টা কমন নিব, যে পাওয়ারটা ছোট সেটা কমন নিব। তাহলে এবার যদি আমরা কমন নেই, তাহলে নাহিয়ান, তাহলে এখানে দুইটা পার্ট, তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে এটা, তাহলে এখান থেকে কি কি বাকি থাকবে যেটা আমরা এখানে লিখবো? তাহলে আমার এখানে পাওয়ার হচ্ছে a এর পাওয়ার কত ছিল? a এর পাওয়ার এখানে 3, এখানে আছে 2, তাহলে এখানে আমরা কত লিখবো? এপাশে একটা a বেশি আছে তাই না? জি স্যার তাহলে এখানে একটা a লিখতে হবে। দেন b এর দিকে যদি তাকাই, এখানে b এর পাওয়ার হচ্ছে 4, 4 এখানে b এর পাওয়ার 4, সেম। তাহলে তাহলে 1 আমরা কিছু লিখবো না, মানে যেহেতু অলরেডি লেখা আছেই a, তাহলে আর কিছু লেখার দরকার নেই। ওকে কিছু না থাকলে আমরা 1 লিখি, যেহেতু একজন আছে সে চলবে। আর এখানে একটা নাম্বার আছে 5, তাহলে আমরা 5টা লিখবো সাথে। তাহলে ফার্স্ট পার্ট শেষ, মাঝখানে প্লাস দিলাম। আবার যদি তাকাই সেকেন্ড পার্টের দিকে, এখানে বি এর পাওয়ার কত? 5, জি এখানে বি এর পাওয়ার কত? 4, তাহলে একটা বি এখানে বেশি আছে রাইট? জি স্যার তাহলে আমরা এখানে একটা বি লিখছি। দেন এখানে এ এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, এখানে এর পাওয়ার কত? স্কোয়ার। তাহলে সেম টু সেম হলে আমরা আর কিছু লিখবো না, যেহেতু অলরেডি বি আছে। কিছু না থাকলে আমরা 1 লিখতাম। আর এখানে একটা নাম্বার আছে 3, আমরা 3টা লিখে দিব। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করা বলতেছি। আমরা যদি এখন এ এবং বি এর আসল পরিচয় যেটা সেটা বসাই, এটা আসলে কে ছিল? এক্স প্লাস 1, আর বিটা আসলে কে ছিল? এক্স প্লাস 3। তাহলে এখানে 5 ইন্টু এ ছিল এক্স প্লাস 1 আর বি ছিল হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু 3। তাহলে এখন জাস্ট এই পার্টটা সিম্পলিফাই করতে হবে, ব্র্যাকেট উঠাই দিতে হবে আর সিম্পলিফাই করতে হবে। এখানকার কমন নেওয়ার পার্টটা একটু ঝামেলার, মানে আমরা যেটা করতেছি এখন এটাতে আমরা মাঝে মধ্যে ভুল করে ফেলি সিম্পলিফাই করতে গিয়ে। এই জন্য পরীক্ষায় টাইম কিন্তু লিমিটেড, এখানে সিম্পলিফিকেশনে প্রচুর টাইম চলে যায়, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা সিম্পলিফাই করলে লাস্ট পর্যন্ত আমরা কত লিখতে পারবো? 5x আর 3x মিলে 8x হচ্ছে, আর 5 আর 9 মিলে 14 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।
জেরি দেখো তো বইয়ের পিছনে কি এটাই আনসার দেওয়া নাকি আরো কিছু করছে তারা? বইয়ের পিছনে কি এটাই আনসার কিনা? এটা এটা আর এটাই আনসার কিনা? স্যার 1 এর এ। বইয়ের 1A তে yes sir 1 এর A তে লেখা হলো 2 bracket x plus 1 whole square x plus 3 whole to the power 4 or 4x আচ্ছা। plus 7. আচ্ছা, তারা এই যেখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, মানে কিছুই বাদ বাদ দেয় নাই, এখান থেকে একটা 2 কমন যায়, এই 2টাও কমন নিয়ে নিচ্ছে, যে 8x plus 14 থেকে 2 কমন নিলে 4x plus 7 আসে, শুধু 2টাকে সামনে পাঠাই দিছে তারা এখন। তাহলে লাস্টে একটা 2 কমন যাচ্ছিল, সেটাও তারা কমন নিচ্ছে। তাহলে সিম্পলিফাই বলতে এখানে কমন নেওয়াটাই হচ্ছে এখানে সিম্পলিফিকেশন বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু স্যার মাফ চাই একটু ঝামেলার আছে। তো স্যার মাফ এই চাই পার্ট গুলা নিয়ে আমরা তখনই কাজ করি কোয়েশ্চেন পেপারে বা ইয়াতে, যখন আমাকে বলে যে শো দ্যাট যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, এভাবে ডিরেক্টলি লেখা থাকে, তখন আমরা শুধুমাত্র আমরা সিম্পলিফিকেশনে যাই। আদারওয়াইজ কিন্তু আমরা সিম্পলিফিকেশনে যাই না, আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন পার্টটা পারলেই আমরা রেখে দিচ্ছি সেখানে। আমার বিশ্বাস আমরা যেহেতু টিচাররা অনেক বুদ্ধিমান এই কাজটা করবে না কোন কাজটা? সিম্পলিফিকেশনের পার্টটা দিবে না না, শুধু যদি ডিফারেন্সিয়েশন কথাটা লেখা থাকে, কোনো যদি এরকম কিছু লেখা না থাকে যে শো দ্যাট যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, শো করো, এই ধরনের কিছু লেখা না থাকলে আমরা জাস্ট এই সিম্পলিফিকেশনের পার্টে যাব না, জাস্ট ডিফারেন্সিয়েশনটা করে রেখে দিব। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি আমরা আরেকটা সিম্পলিফাই করব। স্যার একটা ফ্র্যাকশনেরটা করেন স্যার আই থিংক ফ্র্যাকশনেরটা সিম্পলিফাই করতে গেলে আমরা একটু আগে যেটা করলাম সেটাতে যদি আমরা একটু এক্সপিরিয়েন্স না থাকি, ফ্র্যাকশনেরটা করতে গেলে তোমার মাথাটা একদম জাস্ট মনে হবে যে হাওয়ায় উঠতেছে, এরকম মনে হবে। আপনি যেটা ভালো বুঝেন সো ফ্র্যাকশনে যাওয়ার, ফ্র্যাকশনটা হচ্ছে সবচেয়ে হার্ড, সিম্পলিফিকেশন অফ ফ্র্যাকশন সবচেয়ে হার্ড। সেখানে যাওয়ার আগে আমরা আগে একটু ম্যাচিউরড হয়ে যাই। যেমন x প্লাস 5 কিউব, আমরা আরেকটা ট্রাই করে তারপর আমরা যাচ্ছি। সো ফার্স্টে আমরা এটা ডিফারেন্সিয়েশন শুরু করলাম, এটা টার্ম 1, এটা 2, তার ফার্স্টে 1 কে ডিফারেন্ট 1 কে আমরা সামনে রাখবো, 2 কে ডিফারেন্সিয়েশন করলে 6 সামনে চলে আসলো, x minus 4 to the power 5, আর ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, দেন আমরা মাঝখানে প্লাস দিলাম, এবার 2 কে আমরা সামনে রাখলাম আনচেঞ্জ, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 3 সামনে আসবে, x plus 5 to the power 2, ভিতরে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। তাহলে এইবার আমরা আর a b দিয়ে লিখতেছি না, আমরা এবার আরেকটু ম্যাচিউরড হচ্ছি। আমরা এবার দেখতে পাচ্ছি এখানেও x plus 5 আছে, এখানেও x plus 5 আছে, কার পাওয়ার ছোট? পাওয়ার 2 টা ছোট, তাহলে আমরা লিখবো এখানে x plus 5 পাওয়ার 2। দেন আমরা খেয়াল করব এখানেও x minus 4 আছে, এখানেও x minus 4 আছে, একজনের পাওয়ার 6, একজনের পাওয়ার 5, তাহলে আমরা যেটা স্মল পাওয়ার সেটা লিখতেছি, সেটা হচ্ছে 5 লিখলাম। তাহলে এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে আমাদের এখানে টোটাল 2টা টার্ম, এই হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে এটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। তাহলে আমাদের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি x plus 5 তার উপরে পাওয়ার 2, এখানে x plus 5 তার উপরে পাওয়ার 3, একটা বেশি আছে এখানে। তাহলে আমরা কি করব, আমরা এখানে একটা x plus 5 লিখে দিয়ে দিলাম একটা। কোনো নাম্বার থাকলে সেই নাম্বারটা লিখে দিতে হবে, সেই নাম্বারটা হচ্ছে এখানে 6, তাহলে 6ও লিখে দিতে হবে মাল্টিপ্লাইড ফর্মে। দেন খেয়াল করলাম এখানে x minus 4 এর উপরে পাওয়ার 5, এখানে x minus 4 এর উপরে পাওয়ার 5, যেহেতু সেম টু সেম আমরা আর কিছু লিখবো না। তাহলে ফার্স্ট পার্টের কাজ শেষ।
তাহলে মাঝখানে কি সাইন ছিল? মাঝখানে একটা প্লাস সাইন ছিল, আমরা মাঝখানে প্লাস দিলাম। এবার আমরা সেকেন্ড পার্টটার দিকে তাকাবো। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তাহলে আবার আমরা এখন চেক করি। এখানে x+5 এর উপরে পাওয়ার 2, এখানেও x+5 এর উপরে পাওয়ার 2, তার মানে আমরা কিছু লিখবো না। একটা নাম্বার দেখা যাচ্ছে এখানে 3 আছে, তাহলে আমরা এখানে একটা 3 লিখতে পারি ফার্স্টে। দেন আমরা তাকাচ্ছি এখানে x-4 এর উপরে পাওয়ার 5, এখানে x-4 এর উপরে পাওয়ার 6, তাহলে একটা x-4 এখানে বেশি আছে, তাহলে আমরা লিখতেছি x-4। তাহলে আমাদের এখানে আর কোনো কাজ নাই, এখানকার কাজ শেষ, এখানকার কাজ শেষ, শুধু আমরা এখন এই পার্টটা মাল্টিপ্লাই করে দিয়ে সিম্পলিফাই করব। কত আসে দেখো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাল্টিপ্লাই করলে 6x + 30 + 3x - 12, তাহলে 6x আর 3x মিলে 9x আসে, আর 30 - 12 করলে 18 আসে। এবং বইয়ে যেহেতু আরো সিম্পলিফাই করতে চাই, এখান থেকে 3 কমন যায়, 9x + 18 থেকে যদি আমরা 3 কমন নেই, তাহলে আলটিমেটলি থাকে 3x + 6। এই 3টাকে তারা সামনে পাঠাই দেয়। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত আনসার যেটা আসবে সেটা হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটাই আমরা দেখবো বইতে লেখা। দেখো আমরা ক্লিয়ার কিনা। Yes, sir. অনেক clear, sir. তো আমি কিন্তু আবারও বলতেছি যে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন, সিম্পলিফাইটা এখানে জাস্ট আমরা এমনিই করতেছি। সিম্পলিফাই যদি চাই তাহলে আমরা করব, বাট যেহেতু এখন তাড়াহুড়া সবকিছু, শুধুমাত্র আমার মনে হয় ডিফারেন্সিয়েশনটাই চাবে, সিম্পলিফিকেশন নিয়ে হয়তোবা ঝামেলা নাও করতে পারে। যাই হোক, আমরা Sir? তাহলে আজকে এই পর্যন্তই রাখি। জি বলেন। স্যার আমাকে যে এই পার্টটা বোঝাবেন না, যে 3x + 5 স্কয়ার যে লাস্টের পার্টটা। কোন লাইনটা সেটা? এটা? স্যার আপনি কি বললেন বুকের অ্যানসার এটা হবে? হ্যাঁ হ্যাঁ ও, সেটা। বুকের আনসার এই পার্টটা হবে আর কি, এটা Yes, এটা আর এটা থাকবে। মানে আমরা এখানে কি করলাম, লাস্ট লাইনে আমরা গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে আমরা কমন নিলাম, যেটা এই যে কমন নেওয়ার পরে এটা এটা আসছিল। এই পর্যন্ত কি ক্লিয়ার? মানে কমন নেওয়াটা বুঝছিলা? yes sir. দেন আমরা শুধু কি করব, এখানে কোনো কিছু করব না, এখানেও কিছু করব না, আমরা শুধু এখন এই বড় ব্র্যাকেটটার ভিতরের পার্টটা সিম্পলিফাই করব। দ্যাট মিন্স আমরা এখানে যত মাল্টিপ্লাইয়ের কাজ আছে সব মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমরা x দিয়ে এবং 5 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করলাম, আর 3 দিয়ে x-4 কে মাল্টিপ্লাই করলাম। দেন x গুলা অ্যাড করে দিলাম, নাম্বার গুলা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 9x + 18। বাট বইতে যেটা করে, তোমার একদম বই হওয়ার তো দরকার নাই, তুমি যদি এটাও আনসার দিয়ে দাও তাহলেও ফেয়ার এনাফ, আর দরকার নাই, অনেক করে ফেলছো তাহলে। বাট বইয়ে হচ্ছে বেশি বাড়াবাড়ি করে তারা, তারা আবার কি করে, এখান থেকেও আবার কমন নেওয়ার চেষ্টা করে। সো এখান থেকে 3 কমন যায়, 3 কমন নিলে 3x + 6 আসে। বাট আমাদের এত দরকার নেই, এটা ফ্যাক্টরাইজের ম্যাথ না, আমরা জাস্ট সিম্পলিফাই বললে আমরা অনেক সিম্পলিফাই করে ফেলছি, আর দরকার নেই। এই Sir, মাঝে মাঝে বলে না, বেশি বড় মনের মানুষ হতে হয় না। সেটাই। ওকে, সো কিপ মি আপডেটেড, কোনো ইনফরমেশন আসছে কিনা লিক করে দিও। তাহলে স্যার আমরা আমার একটা আপাতত, কোয়েশ্চেন হ্যাঁ। ছিল। জি বলেন। স্যার এই যে আমি এক্সারসাইজ 12C স্যার রিভিশন করছিলাম তো,